আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আবারও আমরা একটি স্টোরি নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত দুই ধরনের স্টোরি রাইটিং এসে থাকে। একটি হলো নোন স্টোরি এবং অপরটি হলো আননোন স্টোরি। বেশিরভাগ সময় সাধারণত নোন স্টোরি আমাদের পরীক্ষাতে আসে, তবে কখনো কখনো আননোন স্টোরিও আসতে পারে। নোন স্টোরিগুলো সাধারণত আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি বা শুনে আসছি। আর আননোন স্টোরি যখন তোমার পরীক্ষায় আসবে তখন কিন্তু তোমাকে তোমার বুদ্ধি খাটিয়ে একটা গল্প তৈরি করতে হবে এবং সেটিকে ইংরেজিতে লিখতে হবে। তো যাই হোক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নোন স্টোরি শিখব। এই স্টোরিটা তোমরা সবাই কোথাও না কোথাও শুনে এসেছো এই গল্পটি সম্পর্কে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা যে স্টোরিটি পড়ব সেটির নাম হলো গ্রেপস আর সাওয়ার, অর্থাৎ আঙ্গুর ফল টক। প্রথমেই বলা হচ্ছে, ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন এ ফরেস্ট, অর্থাৎ একদিন একটি ক্ষুধার্ত শিয়াল বনে খাবারের সন্ধান করছিল। এখানে একটু খেয়াল করো, এখানে যে হাংরি শব্দটি আছে এর অর্থ হলো ক্ষুধার্ত। সার্চিং ফর শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা। এরপর বলা হচ্ছে, আফটার এ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণ পর, হি কেম টু এ ভিনিয়ার্ড, অর্থাৎ সে একটি আঙুরের বাগানে পৌঁছালো। এখানে খেয়াল করো, এখানে যে ভিনিয়ার্ড শব্দটি আছে এটির অর্থ হলো আঙুরের বাগান। ভিনিয়ার্ড শব্দটির অর্থ হলো আঙুরের বাগান। এরপর বলা হচ্ছে, হি ওয়াজ টেম্পটেড বাই দ্য ফাইন বাঞ্চেস অফ রাইপ গ্রেপস, অর্থাৎ সে পাকা আঙুরের সুন্দর ঝাঁক দেখে লোভী হলো। এখানে একটু খেয়াল করো, এখানে যে টেম্পটেড বাই শব্দটি আছে এর অর্থ হচ্ছে কোনো কিছু দেখে লোভ হওয়া, ঠিক আছে। এরপর বলা হচ্ছে, ফাইন বাঞ্চেস অফ রাইপ গ্রেপস, অর্থাৎ পাকা আঙুরের সুন্দর থোকা বা সুন্দর ঝাঁক। তাহলে বলা হচ্ছে সে পাকা আঙুরের সুন্দর ঝাঁক দেখে লোভী হলো। দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং হাই, অর্থাৎ আঙুরগুলো অনেক উঁচুতে ঝুলছিল। দ্য ফক্স থট, মানে শিয়ালটি ভাবল, অফ হ্যাভিং এ গুড মিল অফ দ্য রাইপ গ্রেপস, অর্থাৎ শিয়ালটি ভাবল যে সে পাকা আঙুর খেয়ে ভালোভাবে পেট ভরাবে। এখানে খেয়াল করো, এখানে যে রাইপ শব্দটি আছে এই রাইপ শব্দের অর্থ হচ্ছে পাকা। তাহলে এখানে বলা হচ্ছে, দ্য ফক্স থট অফ হ্যাভিং এ গুড মিল অফ দ্য রাইপ গ্রেপস, অর্থাৎ শিয়ালটি ভাবল যে সে পাকা আঙুর খেয়ে ভালোভাবে পেট ভরাবে। সো তাই হি জাম্পড অ্যান্ড জাম্পড, মানে সে বারবার লাফাতে থাকলো। টু রিচ দ্য গ্রেপস, মানে সে আঙুরগুলো পাওয়ার জন্য বারবার লাফাতে থাকলো। বাট, কিন্তু, দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর দ্য ফক্স টু রিচ, কিন্তু আঙুরগুলো শিয়ালের নাগালের বাইরে ছিল। দ্য পোর ফক্স, অর্থাৎ দুঃখী শেয়ালটি, বিকেম টায়ার্ড, অর্থাৎ দুঃখী শেয়ালটি ক্লান্ত হয়ে গেল। সো তাই হি ওয়েন্ট অ্যাওয়ে ডিজেক্টেড, তাই সে হতাশ হয়ে চলে গেল। খেয়াল করো, এখানে যে ডিজেক্টেড শব্দটি আছে এর অর্থ হলো হতাশ হওয়া। এরপরে বলা হচ্ছে যে হি কনসোল্ড হিমসেলফ, সে নিজেকে সান্ত্বনা দিল, বাই সেইং দ্যাট, এ কথা বলে যে, দ্য গ্রেপস ওয়ার সাওয়ার অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট দেম, সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে আঙুরগুলো টক, তাই সে এগুলো চায় না। এখানে খেয়াল করো, এখানে যে কনসোল শব্দটি আছে এই কনসোল শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া। কনসোল শব্দের অর্থ হলো সান্ত্বনা দেওয়া। আর এখানে যে সাওয়ার শব্দটা আছে এর অর্থ হলো টক। তাহলে কি বলা হচ্ছে, যে একটা শিয়াল, সে খুবই ক্ষুধার্ত ছিল। এখানে খেয়াল করো, আমি কিছু ছবি অ্যাটাচড করে দিয়েছি, এগুলো দেখলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। এখানে দেখো, একটা শিয়ালকে দেখানো হচ্ছে সে খুবই ক্ষুধার্ত। সে যখন একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল তখন সে একটা আঙুরের ক্ষেত বা আঙুরের বাগান দেখতে পেল এবং সে দেখলো সেখানে কিছু পাকা সুন্দর সুন্দর আঙুর ঝুলে আছে। এই আঙুরগুলো দেখে তার খুবই খেতে ইচ্ছা করলো, কিন্তু আঙুরগুলো ঝুলছিল অনেক উপরে। সে বারবার লাফ দিতে থাকলো। এই দেখো, এই শিয়ালটি কিন্তু লাফ দিয়ে আঙুরগুলো ধরার চেষ্টা করতেছে, কিন্তু বারবার লাফ দেওয়া সত্ত্বেও সে আঙুরগুলোর কাছে পৌঁছাতে পারলো না। ফলে সে যেহেতু আঙুর খেতে পারলো না, ফলে সে নিজেকে এই কথা বলে সান্ত্বনা দিল যে আঙুর ফলগুলো ছিল টক আর আমি টক আঙুর খাবো না।
তার মানে হচ্ছে সে যেহেতু আঙুরগুলো খেতে পারেনি, তাই সে নিজের মনকে এই কথা বলে সান্ত্বনা দিচ্ছে যে আঙুরগুলো টক ছিল, তাই এগুলো আমি খাবো না। আচ্ছা, তো যাই হোক, আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছো। আর আরেকটা কথা বলে দেই, তোমাদের যাদের সামনে স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আছে, তোমরা চাইলে আমার এই চ্যানেল থেকেই তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু নিয়ে ফেলতে পারো। তোমাদের স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল স্টোরি পেতে তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো, অথবা এই যে রাজন একাডেমি চ্যানেল, এটার প্লেলিস্ট অপশনে গিয়েও কিন্তু তোমরা খুঁজে দেখতে পারো। সেখানেও তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা না শুধু তোমাদের স্কুলের পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, তার জন্য প্রয়োজনীয় সকল স্টোরি সুন্দরভাবে সাজানো আছে। তো যাই হোক, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।